আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA যেন খেই হারিয়ে ফেলেছে। সংস্থাটির জুনের পরমাণু বিষয়ক প্রতিবেদনকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের মুখে পড়েছিল ইরান। প্রায় ৬টি পারমাণবিক বোমা তৈরির উপকরণের মজুদ রয়েছে ইরানের কাছে। এমন মন্তব্যের পরই দখলদার ইসরায়েল ও তার অভিভাবক যুক্তরাষ্ট্র ইরানকে থামাতে মরিয়া হয়ে ওঠে এবং এক পর্যায়ে ইরানে বোমা পর্যন্ত নিক্ষেপ করে। তবে শেষ পর্যন্ত তেহরানের তীব্র প্রতিরোধের মুখে খুব একটা সুবিধা করতে পারেনি পশ্চিমারা। সাময়িক একটা যুদ্ধবিরতির পর্দার আড়ালে ফুঁসছে দুই পক্ষই। বিশ্লেষকদের মতে যে কোনো মুহূর্তেই আবারও তীব্র সংঘর্ষ শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে। তবে সেসব নিয়ে আমাদের আজকের আলোচনা নয়। পারমাণবিক বোমা শব্দটির ওপর যখন বিশ্ব সংবাদের সবটুকু আলো জ্বলজ্বল করছে, তখন প্রদীপের নিচের অন্ধকারটাও একটু খুঁজে দেখা যাক। সত্যিই কি কেবল পরমাণু বোমা তৈরির চেষ্টার অপরাধেই ইরানকে বারবার আক্রমণ করছে পশ্চিমা বিশ্ব, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কারণ? এমন প্রশ্ন মাথায় আসতে বাধ্য করেছে IAEA এর বেপরোয়া আচরণ। জাতিসংঘের এই সংস্থা জুনে এত বড় কাণ্ড ঘটিয়ে ঠিক তার ৫ মাস পর ঘোষণা দিয়েছে ইরান আসলে কোনো পারমাণবিক বোমা তৈরি করছে না। এ প্রসঙ্গে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেন, না, ইরান অস্ত্র তৈরি করছে না এবং তারা এ কাজে কখনোই নিয়োজিত ছিল না। আমি এ বিষয়ে খুব স্পষ্ট করে বলছি। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর তেহরান নিরাপত্তার কারণে IAEA এর সাথে সম্পর্ক স্থগিত রেখেছে। তবে আমরা ইরানের সাথে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছি। ৩০ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। হঠাৎ কেন উল্টো সুরে গাইছেন রাফায়েল গ্রসি? কি এমন হলো যাতে মাত্র ৫ মাসে বদলে গেল পুরো দাবার ছক? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের মতে IAEA মূলত পশ্চিমাদের হাতের অন্যতম হাতিয়ার। মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য জারি রাখতে যুক্তরাষ্ট্র সংস্থাটিকে নিজেদের মতো করে ব্যবহার করে যাচ্ছে। পরমাণু বোমা তৈরি করছে ইরান, এটা মূলত পশ্চিমাদের অজুহাত। যেখানে ইরান বারবার বলেছে দেশটির পারমাণবিক কর্মসূচিতে অস্ত্র তৈরির কোনোই সম্পর্ক নেই। তাদের এই কর্মসূচি বেসামরিক খাতে নানামুখী উন্নয়নের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। তবে সেটি মানতে নারাজ পশ্চিমারা। তাদের দাবি, বেসামরিক খাতে পারমাণবিক কার্যক্রমের জন্য পরিশুদ্ধ ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই। এমন ভিত্তিহীন অভিযোগ তুলে দখলদারেরা মূলত ব্যাপক হামলা চালিয়ে উদীয়মান এই শক্তিকে চিরতরে ধ্বংস করে দিতে চায়। কিন্তু পারমাণবিক বোমা যদি মূল কারণ নাই হয়ে থাকে, তবে কেন এই বিদ্বেষ? বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র দখলদার রাষ্ট্র ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল ইরানের বর্তমান নেতৃত্ব ও সরকারের পতন ঘটিয়ে নিজেদের পছন্দ মতো পাপেট সরকার গঠন, যা ছিল এত সব অভিযোগ ও হামলার মূল কারণ। খামেনি সরকারের পতনের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে নিজেদের অক্ষুণ্ণ গৌরব ধরে রাখবার ব্যর্থ কৌশলের নীল নকশার নামই জুনের অপারেশন রাইজিং লাইন। বিশ্ব কি তবে খুব শীঘ্রই মুখোমুখি হতে যাচ্ছে আরেকটি পারমাণবিক সংঘর্ষের? পরাশক্তিদের নানা সামরিক আয়োজন ও প্রস্তুতি কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। একটা পারমাণবিক সংঘর্ষের আঘাতই সামলে উঠতে পারেনি বিশ্ব, তার ওপর আবার নতুন করে পারমাণবিক শক্তি প্রদর্শনের খেলায় মেতেছে বিশ্বের পরাশক্তিগুলো। সম্প্রতি একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পেন্টাগন নির্দেশ দিয়েছেন রাশিয়া ও চীনের সমান হারে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন তার দেশ সফলভাবে পরীক্ষা করেছে বুরেভেস্তেনিক নামের পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং দূরপাল্লার আঘাত
হানতে পারে। এছাড়া তিনি জানিয়েছেন রাশিয়া আরও একটি পোসেইডন নামের পরমাণু চালিত টর্পেডোর পরীক্ষাও সম্পন্ন করেছে, যা সমুদ্রের নিচে বিস্ফোরণ ঘটিয়ে উপকূলীয় অঞ্চলে তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে সক্ষম। ট্রাম্প এই রুশ কার্যক্রমের সমালোচনা করলেও নিজেই কয়েকদিন পর পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। চীনের ক্ষেত্রেও তার বার্তা স্পষ্ট, চীন আগামী 5 বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠতে পারে। সেই আশঙ্কা থেকেই যেন শুরু হয়েছে নতুন পারমাণবিক প্রতিযোগিতার অধ্যায়। তবে এই প্রতিযোগিতায় রাশিয়া হারাতে বসেছে যুক্তরাষ্ট্রকে, এমনটাই জানাচ্ছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য স্পেকটেটর। প্রতিবেদন বলছে রাশিয়ার বুরে ভেস্তনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে অক্ষম যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। নিবন্ধের লেখক মার্ক গ্যালিউটি বলেছেন, ক্ষেপণাস্ত্রটির চুল্লি এটিকে যে কোনো নিয়মিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি দূরে ভ্রমণ উপযোগী করে তুলেছে। ক্ষেপণাস্ত্রটি 50 মিটার উচ্চতায়ও চলাচল করতে পারে। এর অর্থ হলো এটিকে ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম সহ অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে বাধা দেয়া যাবে না। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়েছে বুরে ভেস্তনিক ক্ষেপণাস্ত্রের উপস্থিতি রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় সুবিধা দিতে পারে, কারণ এটি গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের জন্য হুমকি স্বরূপ। 26 অক্টোবর রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ ভ্লাদিমির পুতিনকে জানান, বুরে ভেস্তনিক সীমাহীন পাল্লার ক্রুজ মিসাইল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 15 ঘণ্টা বাতাসে ছিল এবং 14,000 কিলোমিটার পথ অতিক্রম করে। হঠাৎ ইরানের পারমাণবিক ইস্যুতে সত্যতা কেন প্রকাশ করল জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA? তাহলে কি পশ্চিমারা ভয় পেয়েছে ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করছে, নাকি এটা শুধুই IAEA এর একটি ষড়যন্ত্র? কারণ সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি দাবি করেছিলেন 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। কিন্তু এখন আবার উল্টো কথা কেন বলছেন তিনি? ইরানের পারমাণবিক ইস্যুটিকে ঘিরে গত 28 আগস্ট ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের সহায়তায় বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের একটাই অভিযোগ, ইরান 2015 সালের পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করেছে, যেই চুক্তিতে শর্ত ছিল তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আর ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমেও শিথিলতা আনবে। তবে IAEA এর অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা নিষেধাজ্ঞার ঝুড়ি নিয়ে হাজির হয়। এমন পরিস্থিতিতে সেই IAEA এখন ভোল পাল্টালো। রাফায়েল গ্রসি জানালেন, ইরান কোনো প্রকারের পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, না, ইরান অস্ত্র তৈরি করছে না এবং তারা এ কাজে কখনো ছিল না। আমি এ বিষয়ে খুব স্পষ্ট করে বলছি। 30 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। IAEA এর সাথে ইরানের সহযোগিতার সম্পর্ক ছিন্ন প্রসঙ্গে রাফায়েল গ্রসি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর তেহরান নিরাপত্তার কারণে IAEA এর সাথে সম্পর্ক স্থগিত রেখেছে। তবে আমরা ইরানের সাথে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছি। ইউরেনিয়াম ব্যবহার করে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র। পশ্চিমাদের এমন অভিযোগের মাঝে তেহরানের একটাই বার্তা, দেশটির পারমাণবিক কর্মসূচিতে অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। তাদের এই কর্মসূচি কেবলই বেসামরিক খাতের উন্নয়নের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। যদিও পশ্চিমা সমরবিদদের দাবি, বিদ্যুৎ কিংবা শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের জন্য এত বিপুল পরিমাণ পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন নেই। এর আগে IAEA তাদের অভিযোগে বলেছিল, ইরানের কাছে 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। দেশটি নিমিষেই এটির মাত্রা 90% উন্নীত করতে পারবে। আর ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম থাকায় এগুলো দিয়ে 10টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব বলেও দাবি রাফায়েল গ্রসির। সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার পরও যুক্তরাষ্ট্র কেন ইরানকে ভয় পায়? কি এমন আছে ইরানের কাছে যার জন্য এত চিন্তা মার্কিন প্রশাসনের? কারণ পারমাণবিক ইস্যুতে সাম্প্রতিক সময়ে ইরানের সাথে বেশ কয়েকবার আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন প্রশাসনের অযাচিত বল প্রয়োগ নীতির সামনে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাহলে কি
আবারও সংঘাতের পথকেই বেছে নেবে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী সামরিক শক্তিগুলোর একটি ইরান। দেশটির রয়েছে আইআরজিসি নামের এক শক্তিশালী বাহিনী, যারা শুধু সেনাবাহিনীর অংশ নয়, বরং গোয়েন্দা, প্রযুক্তি, সাইবার যুদ্ধ ও বিদেশে সামরিক অভিযানও পরিচালনা করে থাকে। এমনকি ইরানের সামরিক বহরে থাকা আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইআরজিসি। পারস্য উপসাগরকে নিয়ন্ত্রণকারী দেশগুলোর একটি ইরান। এখানে রয়েছে বিশ্বের প্রায় 20% তেল রপ্তানির রুট হরমুজ প্রণালী। সমরবিদরা বলছেন, ইরান চাইলেই এই রুটটি একদিনেই বন্ধ করে দিতে পারবে, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও বহুদিন ধরেই ইরান পারমাণবিক কর্মসূচির সাথে জড়িত। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, তেহরান ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করছে। তাই তো সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে উস্কিয়ে দিয়ে ইরান জুড়ে তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন নিজেই ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলাও চালিয়েছে। আর এর পেছনে যুক্তরাষ্ট্রের একটাই ভয়, ইরান যদি পারমাণবিক বোমা তৈরিতে সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তর এরই মধ্যে জানিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। মার্কিন কেন্দ্রীয় কমান্ড গত 22 জুন যখন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালালো, তার ঠিক 2 দিনের মাথায় কাতারে থাকা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। আর এর মাধ্যমেই ইরান জানিয়ে দেয়, দেশটির উপর যে কারো আঘাত এলে ইরানও শক্তভাবেই প্রতিরোধ করতে সক্ষম। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরান গড়ে তুলেছে শক্তিশালী এক সামরিক নেটওয়ার্ক, যার কেন্দ্রে রয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ বেশ কিছু সংগঠন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে তেহরান। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না ইরান সরকার। এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরান সরকার বহুবার প্রকাশ্যে বলেছে, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। আর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি ইসরায়েলকে রক্ষা করা। কিন্তু সাম্প্রতিক সময়ে হুথিদের হামলায় এক প্রকার বিপাকেই পড়ে ইসরায়েল, যেটিকে ঘিরে ঘাবড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়াও রাশিয়া ও চীনের সাথে ইরানের রয়েছে কৌশলগত ঘনিষ্ঠ সম্পর্ক। দেশ দুটির সাথে বেশ কিছু সামরিক ও প্রতিরক্ষা চুক্তিও করেছে তেহরান। সম্প্রতি চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ এনেছে ইরান। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে 48টি সু-35 মডেলের মাল্টিরোল যুদ্ধবিমান পেতে চলেছে তেহরান। এগুলোকে ঘিরে ব্যাপক চিন্তাতেই আছে মার্কিন প্রশাসন, দাবি সমরবিদদের। ইরানে যুদ্ধ লাগার নেপথ্যে কি জাতিসংঘ জড়িত? 8 দিনের মাথায় হঠাৎ নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালো কেন আইএইএ? এর মাধ্যমে কি প্রমাণ করতে চাইছে জাতিসংঘের পরমাণু সংস্থাটি? কারণ সম্প্রতি আইএইএ এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেছিলেন যে ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে 10টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। এমনকি নতুন করে ইরানে হামলা চালাতেও পারে ইসরায়েল, সে শঙ্কার কথাও জানান জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধান। তাহলে কি ইসরায়েলকে পরোক্ষভাবে সহায়তা করছে জাতিসংঘ? মাত্র 8 দিনের মাথায় ইরান সম্পর্কে সব ধারণা বদলালো জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ। পারমাণবিক অস্ত্র তৈরি করছে না ইরান, এমনটি জানিয়ে আইএইএ এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, পারমাণবিক অস্ত্র সংক্রান্ত ইরানের কোনো কর্মসূচি নেই। আমরা এমন কিছু দেখতে পাচ্ছি না যার মাধ্যমে বোঝা যাবে যে দেশটি পরমাণু বোমা তৈরি করছে। 30 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। অথচ 22 অক্টোবর পৃথক এক প্রতিক্রিয়ায় রাফায়েল গ্রসি জানিয়েছিলেন, ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%। দেশটি চাইলে এগুলোকে 90% উন্নীত করতে পারবে, যা দিয়ে 10টি পরমাণু বোমা বানানো সম্ভব। তবে ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
এদিকে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রগুলো নাকি এখনো অক্ষতই রয়েছে, যেখানে তেহরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করেছে বলে দাবি করেন IAEA এর এই প্রধান। কিন্তু প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বারবার ভিন্ন ভিন্ন মন্তব্য কেন করছেন রাফায়েল গ্রসি? এর মাধ্যমে কি বার্তা দিতে চায় জাতিসংঘ? গত 6 জুনও প্রায় একই ধরনের দাবি করেছিল IAEA। তবে সে সময় রাফায়েল গ্রসি জানিয়েছিলেন ইরান তৈরি করতে পারে 6টি পারমাণবিক বোমা। তার ওই দাবির ঠিক এক সপ্তাহের মাথায় 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী, যার মাধ্যমে দেশ দুটি 12 দিন যাবৎ একে অপরের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়ায়। যদিও সে যুদ্ধের অবসান হয়েছে, তবে প্রশ্ন থেকেই যায়, জাতিসংঘই কি ইসরায়েল ইরানের মধ্যকার যুদ্ধের কলকবজা নাড়ছে? পারমাণবিক বোমা প্রসঙ্গে রাফায়েল গ্রসির সাম্প্রতিক দাবিকে উড়িয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের নীতিতে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই। ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার। IAEA এর প্রধান আবারও যুদ্ধের উস্কানি দিচ্ছে, এমনটি জানিয়ে আব্বাস আরাকচি বলেন, আমি জানি না IAEA এর প্রধান উদ্বেগের কারণে নাকি হুমকি হিসেবে এই বিবৃতি দিয়েছেন, কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বুঝতে হবে যে আরেকটি ব্যর্থ অভিযোগের কারণে তাদেরকে পূর্বের চেয়েও কঠিন পরাজয়ের মুখোমুখি হতে হবে।